মুখ্যমন্ত্রীর ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রামের রিভিউ মিটিং অনুষ্ঠিত হল আগরতলাস্থিত প্রজ্ঞা ভবনে। উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ ও দপ্তরের সচিব অপূর্ব রায়, দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস সহ অন্যান্যরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন, এবছর অনাবৃষ্টির ফলে আউশ ফসলের চাষ অনেকটাই কম হয়েছে। ঠিক সেই সময় রাজ্যের কৃষি দপ্তর একটি নতুন প্রকল্প চালু করেছে আমন ফসলের জন্য। এই প্রকল্পটির নাম হল মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট। এর মূল উদ্দেশ্য হল বিজ্ঞান ভিত্তিক ফসলের জন্য সরকার বদ্ধপরিকরভাবে কৃষি কাজ করা, যাতে করে যতটুকু ফসল চাষ করা হয় তার থেকে আরও বেশি পরিমাণে চাষ করা। এর জন্য দপ্তরের তরফ থেকে এই প্রকল্পের আওতাধীন বেশ কয়েকটি নিয়ম কানুন বেঁধে দেওয়া হয়েছে এবং সেই নিয়ম কানুনের ফলে কৃষকরা চাষবাস করতে সক্ষম হবে বলে জানান মন্ত্রী রতনলাল নাথ। পাশাপাশি এই প্রকল্পের ফলে প্রায় 1,16,000 হেক্টর ফসল উৎপাদন করতে পারবে কৃষি দপ্তর। এবছর একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে যেহেতু আমাদের আউশ ফসলটা অনাবৃষ্টির কারণে সাকসেস হয়নি, মানে অনেক জায়গাতে আমরা সেই জায়গায় পৌঁছতে পারিনি, সেখানে পরবর্তী সময়ের সাথে সাথে আমাদের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর একটা পরিকল্পনা গ্রহণ করেছে যে আমরা একটা স্পেশাল স্কিম করব আমন ফসলের জন্য, মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম, এবং বাজেট ভাষণও আমরা এটা রেখেছি। এর জন্য কিছু টাকাও আমরা রেখেছি। উদ্দেশ্য হল বিজ্ঞান ভিত্তিক যদি চাষ না হয় এবং সবকিছু যদি কৃষি দপ্তরের সাথে আলোচনা করে কৃষি বিজ্ঞানীদের সহযোগিতা নিয়ে আমরা যদি কৃষি কাজ করি, আমরা যে এককানিতে যে ফসল হবে আমরা বিজ্ঞান ভিত্তিক করলে এর বেশি ফসল হবে। এই জন্য আমরা ঠিক করেছি, আমরা কতগুলি নিয়ম নীতি করে দিয়েছি। লাইন ঠিক করা, 2টার বেশি চারা লাগানো যায় না, এরকম ভাবে ঠিক করার পরে আমরা টার্গেট করেছি 1,16,000 হেক্টর আমরা করব। এমনি আমাদের 1,48,000 হেক্টর হলো আমাদের টোটাল চাষ করব, আমন লাগাবো, কিন্তু 1,16,000 হেক্টর আমাদের ইন্টিগ্রেটেড, যেটা মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট। কিন্তু বৃষ্টিটা আমাদের রাজ্যে 27% এবার কম। অগাস্টে ভালো বৃষ্টি হওয়ায় আমরা 1,48,000 হেক্টরের মধ্যে আমরা এরই মধ্যে 1,38,000 হেক্টরে আমন চাষ করে ফেলেছি।